নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে থাকছে গরমের আদর্শ রেসিপি বলা যায় এই রেসিপিটাকে। তো এটা হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে ডালের বড়ার ঝোল। সজনে ডাঁটা তো ভীষণই শরীরের জন্য ভালো এই সময়টাতে, আর পাওয়াও যায় ভীষণভাবে। তো এই রেসিপিটি বানানোর জন্য দেখুন, আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ছোলার ডাল নিয়েছি, আর এটা মটর ডাল দিয়েও বানানো যায়। তো আমার কাছে ছোলার ডাল ছিল, ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি ডাঁটা আর আলু, যেগুলো আমি লম্বা লম্বা করে টুকরো করে কেটে রেখেছি। তো এখন যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4-5 ঘন্টার মধ্যে কিন্তু আমার ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। তো এখন আমি জলটাকে ছেঁকে শুধু ডালটাকে একটু বেটে নেব। ডালটাকে খুব ভালোভাবে পেস্ট করব, একদম স্মুথ একটা পেস্ট করব। তো দেখুন ডালটা আমার বাটা হয়ে গেছে। এখন আমি ডালটাকে ফেটাবো। তো ফেটানোর আগে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো আর কালো জিরে। কালো জিরেটা দিলেই কি হবে, বড়াটা খেতে অনেক বেশি টেস্টি হবে, অনেক ভালো লাগবে খেতে। তো এগুলো দেওয়ার পর এখন ডালের বড়াটাকে করার জন্য আমি ডালটাকে আগে খুব ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিলে কি হবে, ডালের বড়াগুলো ঝোলের মধ্যে খুব ভালোভাবে ফুলে উঠবে, এবং খুব ভালোভাবে যখন ফুলে উঠবে সমস্ত মশলাগুলোও কিন্তু এই বড়ার মধ্যে ঢুকে যাবে, যার জন্য বড়াটাও খেতে অনেক বেশি টেস্টি হবে। তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি ডালটাকে। ফেটাতে ফেটাতে যখন হালকা হয়ে যাবে, বুঝতেই পারবেন যে অনেকটাই হালকা হয়ে গেছে, তখন কিন্তু মানে এটা রেডি বড়া বানানোর জন্য। তো বড়া বানানোর আগে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য নিয়েছি কয়েক টুকরো আদা, তার সাথে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর নিচ্ছি টমেটো। এগুলো মিক্সি জারে দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে রাখবো, যেটা আমি রান্নাতে পরে ইউজ করব। তো দেখুন পেস্টটা বানিয়ে রেখেছি, আর পেস্টটাও কিন্তু খুব ভালোভাবে পেস্টটা আমি করেছি। তো এখন রান্নার দিকে যাওয়া যাক। তো তার আগে আমি কড়াইতে সরষের তেল দিয়ে নিচ্ছি। সরষের তেলটা দেওয়ার পর আমি এখন বড়াগুলোকে এই তেলের মধ্যে ভাজবো। তো দেখুন আমি চামচের সাহায্যে একটা একটা করে বড়া এই তেলের মধ্যে দিচ্ছি। আপনাদের যেরমভাবে সুবিধে হবে, আপনাদের যদি হাতে করে সুবিধা হয় আপনারা হাতে করেই করতে পারেন, কোনো ব্যাপার না এটা। তো দেখুন আমি চামচের সাহায্যে একটা একটা করে বড়া তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। তো একসাথে অনেক বেশি দিচ্ছি না, এতে করে বড়াগুলো ভাজতে একটু অসুবিধে হয়ে যায়। তো দেখুন একদিকটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি অন্য দিকটাও উল্টে দিচ্ছি, একটু লালচে করে ভেজে নেব বড়াগুলো আমি। তো দেখুন সমস্ত বড়াগুলোই উল্টে দিলাম, আরও একদিকটা ভাজার জন্য ওয়েট করব। তো দেখুন দুদিক থেকেই কিন্তু অনেকটাই সুন্দর লালচে কালার চলে এসেছে। আরেকটু উল্টে পাল্টা আরেকটু লালচে কালার নিয়ে আসার পর আমি বড়াগুলোকে তুলে রাখছি। তো এইভাবেই আমি আর বাকি বড়াগুলোও কিন্তু একই প্রসেসে ভেজে নেব। তো সমস্ত বড়াগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা রয়ে গেছিলো, ওই তেলটার মধ্যেই আমি আলু দিয়ে নিচ্ছি। আলুগুলোকে এখন একটু ভেজে নেব। তো আলুগুলো একটু নাড়াচাড়া করার পর আমি এই আলুর মধ্যে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভাজবো। মিডিয়াম আঁচে আমি ভেজে নিচ্ছি, এতে করে আলুটা অনেকটা সফট হয়ে যাবে, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে আলুটা ভেজে নিলে আলুটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো এইভাবে আলুটাকে দেখুন ভীষণ সুন্দর একটা কালার চলে এসেছে আলুর মধ্যে। তো এরপর আমি এখন দিয়ে নিচ্ছি সজনে ডাঁটাগুলো। তো সজনে ডাঁটা আলুটাকে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো প্রয়োজন মতো সজনে ডাঁটা আর আলুটাকে আমি ভেজে নিয়েছি, এখন আমি এটাকে তুলে রাখছি।
তো তুলে রাখার পর এই কড়াইতেই আমি আবারও কিছুটা সরষের তেল দিচ্ছি এবং সরষের তেলটা দেওয়ার পর আমি এর মধ্যে ফোড়ন দেব। ফোড়ন হিসেবে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। এই রান্নাটাতে কালো জিরের গন্ধটা ভীষণই ভালো লাগে খেতে। আর এখানে আপনারা চাইলে কিন্তু 5 ফোড়নও দিতে পারেন। তো এরপর আমি দিচ্ছি যে মশলাটা আমি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটাই এখন এই তেলের ওপর দিয়ে নিচ্ছি। তো তেলের ওপর দেওয়ার পর একটু নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে করে আদার আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন দিয়ে নিচ্ছি আমি এর মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তার সাথে দিলাম জিরের গুঁড়ো। তো এখন এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যতটা ভালো কষানো হবে এই রান্নাটার টেস্টও কিন্তু ততটাই ভালো আসবে। তো এইভাবে নাড়াচাড়া করেই কিন্তু মশলাটাকে কষাতে হবে। আর আপনারা বুঝতেই পারবেন মশলা থেকে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে, বুঝে যাবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি একটু মিক্সিটা ধুয়ে তার জলটা দিলাম। তো এইভাবে একটু টাইম নিয়ে মশলাটা কষাতে হবে। আবারও যেহেতু জলটা ব্যবহার করেছি, এতে করে মশলাটা আরও বেশি টেস্টি হবে। মানে অনেকটা টাইম নিয়ে যতক্ষণ কষাবেন দেখবেন রান্নাটা ততটাই ভালো আসবে, মানে খেতে। তো মশলাটা আমার দেখুন উপর দিক থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এখন আমি আলু আর ডাঁটাটা যে ভেজে রেখেছিলাম, সেই আলু ডাঁটাটা এই মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি গরম জল। সামান্য পরিমাণ গরম করে আমি জলটা ব্যবহার করেছি এটার মধ্যে। এখন দিলাম নুন, স্বাদ মতো নুন দিয়েছি আমি। আর আলুটা ভাজার সময় আমি কিছুটা নুন দিয়েছিলাম, সেই বুঝে নুনটা আমি অ্যাড করেছি। তো নুনটা অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব আলু আর ডাঁটাটাকে সেদ্ধ করার জন্য। খুব বেশি টাইম লাগবে না সেদ্ধ হতে। তো 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটে গেলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে আমি একটু আলুটাকে চেক করে নিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে। তো দেখুন খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ডালের যে বড়াগুলো বানিয়েছিলাম, সেই সমস্ত বড়াগুলো এর মধ্যে আমি দিয়ে নিলাম। আবারও এটাকে ফোটাবো খুব ভালো করে, যাতে ডালের বড়াগুলো নরম হয়ে যায় এবং ফুলে ওঠে। এই ঝোলের মধ্যে কিন্তু ডালের বড়াগুলো অনেকটাই ফুলে যাবে। তো তার জন্য আরও 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে এরমভাবে ফোটাতে দিয়েছি। তো 2-3 মিনিট পর দেখুন ঢাকা খুলে ডালের বড়াগুলো কিন্তু বোঝাই যাচ্ছে ফুলে উঠেছে, অনেকটাই বড় হয়ে গেছে। এখন ঢাকা খুলে একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। যেহেতু এটা একটা নিরামিষ রান্না, সামান্য পরিমাণ চিনি দিলে রান্নাটার মানে বাকি মশলাগুলোর সাথে ব্যালেন্সটা খুব ভালো লাগবে, খেতে ভালো লাগবে। আর তার সাথে দিলাম সামান্য ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়ো শেষে যদি একটু এই নিরামিষ রান্নাতে ছড়িয়ে দেওয়া যায়, খেতে অনেক বেশি ভালো হয় সেই রান্না। তো তারপর দেখুন একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের মানে আঁচটা একদমই বন্ধ করে দিয়েছি। বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখেছি স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য। তো তারপর দেখুন আমার রান্না কিন্তু একদমই রেডি। তো ভীষণই সিম্পল, কিন্তু খেতে ভীষণই ভালো এই গরমের আদর্শ রেসিপি। আপনাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো টাটা, বাই বাই।